হরে কৃষ্ণা, গুড মর্নিং। আজকে 17 তারিখ আর আজকে বিশ্বকর্মা পুজো। আজকে আমাদের অনেক অনেক কাজ নিয়ে বেরোচ্ছি। আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে সকালের ব্লগটা বানানো হয়নি। সকালে অনেক জামা কাপড় ধোয়া হলো, রান্নাবাড়ি হলো, খাওয়া দাওয়া হলো। এখন আমরা যাচ্ছি সৌরভগঞ্জে, তারপর যাব নবদ্বীপে, তারপর ফিরেও টুকটাক কাজ আছে, কিছু ভিডিও শ্যুট নেব। তোমাদের সাথে সব কিছুই আজকে মোটামুটি শেয়ার করার চেষ্টা করব যতদূর পারবো। কালকে যেমন সকালে বেরোতে পারিনি, দুপুরবেলা কৃষ্ণনগর থেকে শুরু করে সেই নবদ্বীপে যাওয়া, নবদ্বীপ থেকে হেমাদপুরে যাওয়া, ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসা, সেই রাতে ফিরেছি বাড়িতে প্রায় 9:30। খেতে তোমাদের খেতে সাথে সেই ব্লগটা আজকে শেয়ার করব। হ্যাঁ, খেতে খেতে 11:30, ঘুমাতে ঘুমাতে 12টা। আজকেও মনে হচ্ছে দৌড়াদৌড়ি হবে, অবশ্যই দৌড়াদৌড়ি হবে, আর এই দৌড়াদৌড়ি করতে আনন্দও আছে। চলো তাহলে যাওয়া যাক, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা চলো। করব। আমরা যেখানে থাকি এখানের জায়গাটা ছাদের থেকে বেশ সুন্দর দেখতে। এখান থেকে ভালো লাগছে কিনা বা লাগবে কিনা সবাই জানি না, বাট ছাদের থেকে ভীষণ সুন্দর দেখতে। এই গাড়িটা আমার খুব পছন্দ। এদিক দিয়ে সোজা গেলে তারুণপুর ঘাট, আর এদিক দিয়ে আমাদের ক্যাম্পাস। এখান থেকে ক্যাম্পাস শুরু। এদিক থেকে ভিউটা এত সুন্দর। এটা হচ্ছে গ্যামন গেট রোড। হ্যাঁ, গ্যামন গেট রোড। আর আমাদের মন্দিরটা এতই সুন্দর, আমরা যেই প্রান্তেই থাকি না কেন চারিদিক থেকে এই মন্দিরটার ভিউ খুব সুন্দর লাগে। চলো তোমাদের সাথে দেখাবো, এখান থেকে দেখা যাবে সৌন্দর্য। দেখো, জাস্ট ওয়াও না? এটা হচ্ছে আমাদের নামহট্ট ভবন। এখন আলিপুরদুয়ার জেলার নামহট্ট চলছে। এই তো সবাই প্রসাদের লাইন দিয়েছে। এটা 4 নাম্বার গেট, নামহট্ট গেট 4 নাম্বার গেট। এখন যাব আমরা ঘাটের দিকে। এটা লঞ্চ ঘাট, আর এদিক দিয়ে সোজা নৌকা ঘাট। ওই যে ইয়েলো কালার একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ট্রি হাউস। ওই যে ট্রি হাউস, ওখানে আমাদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল। ওই ট্রি হাউসে গিয়ে তোমাদের দেখাবো। এখানে সবকিছুই সুন্দর। এটা হচ্ছে মায়াপুর লঞ্চ ঘাট, কিন্তু আমরা নবদ্বীপ যাচ্ছি না, আমরা যাচ্ছি সৌরভগঞ্জে। ওইদিকে একটা ঘাট আছে, এই ঘাটটাতে এখন 3 দিন টানা বৃষ্টির পরে প্রচণ্ড জল বেড়েছে, যার জন্য এইভাবে এই যাওয়ার জায়গাটা ডুবে গেছে, যার জন্য এই লঞ্চ ঘাট দিয়েই সৌরভগঞ্জ যায়। এগুলো সব একসময় যতদূর বাস দেখা যাচ্ছে তত দূর লোক যায়, তারপরে নৌকায় ওঠে বা লঞ্চে ওঠে। এটা একটা লঞ্চ, ওই যে একটা আসছে লঞ্চ। চলো সামন থেকে দেখানো যাক তোমাদের। কি হাওয়া দিচ্ছে বলো, এরকম হাওয়া দিলে রোদ উঠলেও কোনো ব্যাপার না। ওই এটা কি ডুবে গেছে লঞ্চ? কেন ডুবে গেছে কেন? অনেক পুরনো না? ওই যে সৌরভগঞ্জ ঘাট বাস দেখা যাচ্ছে, সম্পূর্ণ ডুবে গেছে, যার জন্য ওদিক দিয়ে যাওয়া গেল না আর কি। এখন এদিক দিয়ে যাব। নৌকা ছেড়ে দিল তো? ও এই যে এটা, এটা খুব রিস্ক বলো। ও এ বাবা, ভাগ্যিস তুমি বাইক আনোনি বলো। দেখো কতটা। চলো 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 চলো।
জলটা দেখো কত সবুজ। টিকিট কাটতে হবে বাদিকে, বাদিকে টিকিট কাটতে হবে। জলের কালারটা আবার ঘোলাটে, আগেরটা ছিল গ্রিন গ্রিন, হ্যাঁ না? আর এই যে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গৌরাঙ্গ সেতু ব্রিজ। নবদ্বীপ মঙ্গলবার দিন করে বন্ধ থাকে, আর এই একদিন এখানে সমস্ত গাছ নিয়ে বসা হয়। নবদ্বীপের সব জায়গার মানুষ এখান থেকে এসে গাছ কেনে। আরও আছে একটু দূরে দূরে, অনেকটা ভিতরে। আর যে কটা দোকান খোলা দেখছো সেগুলো হচ্ছে পুজোর জন্য খোলা। এখন পুজোর জন্য যতদিন খোলা যায় ততদিন খুলবে, আর বাকি যেগুলো দোকান বন্ধ থাকে সেগুলোর সামনে সামনে মঙ্গলবার করে প্রত্যেক মঙ্গলবার গাছ নিয়ে বসবে। আর নানান ধরনের গাছ আছে, ফুল গাছই বেশি, বাট অনেক ধরনের গাছ আছে, নানান ধরনের ফুল হোক ফল হোক, অনেক ধরনের গাছ। আমরা সামনের দিক দিয়ে যাচ্ছিলাম, আর আমার গাছের প্রতি একটু আলাদাই ন্যাক আছে। আমার গাছ দেখতেও ভালো লাগে। চলো এগোনো যাক। আমরা নৌকায় উঠে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। চলো তোমাদের চারিদিকটা দেখানো যাক। আমরা আমাদের গলিতে ঢুকে পড়েছি, আমরা রুমেও পৌঁছে গেলাম। টাটা।